হ্যালো সবাইকে, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে একটা খুশির খবর আছে। খুশির খবরটা হলো এই যে আজকে রোদ উঠেছে। অনেক দিন পর আজকে রোদ উঠেছে। আমাদের 3 দিন ধরে কেচে রাখা জামা কাপড়গুলো আর নষ্ট হবে না। সেই আনন্দে রান্নাঘরে চলে এসেছি। সকালে চাটা করব, বাবাকে মাকে দেব, আমিও খাবো। এখানে ওদের চা দিয়ে দিয়েছি। বাবা চা খাচ্ছে আর মা কি জানি বাবার পাশে বসে বসে বাবাকে দেখছে আর হেসেই যাচ্ছে। আমি তাই বলছিলাম যে তুমি কি করছো, তুমি হাসছো কেন বাবাকে দেখে ওরকম করে। দুপুরবেলা লাঞ্চে ছিল আমাদের আলুর দম, আর সকালে করেছিলাম ডালিয়া আর আলু ভাজা। ওগুলো সবই রয়ে গেছে। সকালে ব্রেকফাস্টটা লেট হয়ে গেছিলো, ওই জন্য কেউ করেনি। সবাই একবারে লাঞ্চই করে নিয়েছিল, আর ওখানে হিটারে ভাত হচ্ছিলো। দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। সন্ধ্যেবেলা একটু রিলায়েন্সে যাব। ওই লাল বিল্ডিংটা, ওটাই হচ্ছে রিলায়েন্সে মোটামুটি খাবার দাবার সবই পাওয়া যায়, মাছ মাংসটা বাদ দিয়ে। সব রকম সবজি, মশলা, চাল, ডাল সবই পাওয়া যায়। এই সেকশনটা হচ্ছে সবজির সেকশন। এখানে নানা রকম সবজি পাওয়া যায়, মানে যা যা অ্যাভেলেবেল থাকে আর কি। নতুন পটল এসছে। এখানকার পটলগুলো এইবার তাও দেখার মতো বা দেখানোর মতো। আগে যা পটল ছিল সেগুলো পটল না লঙ্কা বোঝা মুশকিল ছিল। আর এই দিকটা হচ্ছে ফ্রোজেন সেকশন। ফ্রিজারে কিছু নাগেটস ছিল। এই দিকে রয়েছে পনির, চিজ আর কিছু বাটার। ওই দিকে ফল ফুল রয়েছে। আমাদের এইটুকুই বাজার হয়েছে আপাতত, এখনও দেখছি। আর এখানে রয়েছে পেঁয়াজ, আলু। লুজও পাওয়া যায়, আবার ওরকম থোকায় থোকায়ও বিক্রি হয়। যার যেরকম দরকার সে সেরকম নেবে। আর এইদিকে বিভিন্ন রকম মশলাপাতি রয়েছে। আমার দরকার একটা পোস্তর প্যাকেটের, পেয়ে গেছি। সব কিছুতেই মোটামুটি বাড়িতে কিছু না পেলে ডাল আর আলু পোস্ত করলেও খাওয়া হয়ে যায়। পোস্তটা রাখা দরকার, ওর জন্য পোস্তটা মোটামুটি আমি রাখি। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের আটা, চিড়ে, মুড়ি এই সমস্ত। আর এই দিকটা হচ্ছে চালের সেকশন। এখানে বিভিন্ন রকমের চাল, ডাল এইসব পাওয়া যায়, যেটা মুসুর ডাল। ওইদিকে মুগ ডাল ছিল। এখানে রয়েছে আরও কিছু রকমের চাল, ওটা পাস্তা, মুগ ডাল, আরও অনেক কিছু রয়েছে। এখানে বাবা চেক করে দেখছিল ঠিকঠাক চালগুলো কিনা। এইটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এই ফ্লোরটা পুরোপুরি চকলেট, বিস্কুট এই সমস্ত জিনিসের ফ্লোর আর কি। এখানে বিভিন্ন রকমের চকলেট রয়েছে, বিভিন্ন রকমের বিস্কুট রয়েছে। এদিকে ম্যাগি, চাউমিন এই সমস্তই হাবিজাবি। এখানে আমার কয়েকটা জিনিস নেওয়ার ছিল, আমি নিয়ে নিয়েছি। ওই ব্রাশ, চিরুনি, বডি ওয়াশ, একটা টুথপেস্ট। আর সব থেকে দরকার ছিল এটা বাড়িতে। আরশোলার এত উৎপাত, বাড়িতে কিছু থাক না থাক একটা ওই জিনিস লাগবেই। এই জায়গাটা হচ্ছে রান্নাঘরের টুকিটাকি জিনিসপত্রের। আগে অনেক ছিল, এখন দেখছি কমে গেছে। এই সাইডটা রয়েছে নানা ধরনের কফি, চা। এইসব দেখে বেশি লাভ নেই, আমাদের বাড়িতে দরকার হয় না। চা কফি খাওয়ার লোক সেরকম একটা নেই। যতদিন মা বাবা আমাদের বাড়িতে আছে, মানে আমাদের এখানে আছে, ততদিনই চাটা লাগে। তাছাড়া বাড়িতে চা খাওয়ার কেউ নেই। আর এখানে রিলায়েন্সের অপোজিটেই জিম, বেশ বড় জিমটা। আর মেশিনপত্রগুলোও খুব ভালো, উন্নত মানের। আর বাড়ি চলে এসেছি। আর আমরা বাড়িতে ঢুকবো কি তার আগে ওরাই ঢুকে গেছে। আর রাতে এইদিকে এরা আমাদের জিনা হারাম করে দিয়েছিল। আর আরও দুজন আছে আমাদের, এরাই আর কি ঘরের ছানাপোনা। এত বিরক্ত করেছে রাত্রিবেলা। ও মাঝরাতে ঢুকে এই সমস্ত করছিল। জানলায় হাফ ঢুকে গেছে, হাফ ঢুকতে পারছে না। আর ও নিচে থেকে কাকে দেখে গুংড়াচ্ছিল বুঝতে পারিনি। পরে লাইট জ্বালিয়ে দেখি নিচে আরও দুটো রয়েছে, ওটাকে দেখেই ও ওরকম করে গুংড়াচ্ছিল। আর ওরাও সেরকম, ওরাও সরবে না, একটা সরে গেছে আর একটা ঠাই ওখানে বসেছিল। এটাও পরের দিন সকালবেলা। আগের দিন বললাম খুশি হয়েছিলাম রোদের দর্শন পেয়ে, আর আজকে এই অবস্থা। যাই হোক, মা বাবা উঠে গেছে। উঠে ওরা সকালে মন্ত্র জপ করে, সেটাই করছিল। আর এখানে চা দিয়ে দিয়েছি, 2 কাপ চা দুজনের। আর এখানে মায়ের নতুন ফোন এসেছে। আগের ফোনটা খারাপ হয়ে গেছিলো, তাই তন্ময় তাড়াহুড়ো করে এই ফোনটাই অর্ডার দিয়ে দিল। কারণ বাড়িতে একটাই অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন আর কি।
এদিকে সকালে হয়েছিল ভাত, ডাল আর আলু ভাজা। ওরা সকালে ব্রেকফাস্টে ওটাই খেয়ে গেছে। আর এদিকে বাবা মার জন্য করছি আমি একটু চিড়ের পোলাও। ওদের রোজ তো সকালে ভাত খায় ওরা, তাই ভাবলাম আজকে একটু চিড়ের পোলাও করি। এটা খুবই লাইট একটা খাবার, মানে ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট। আর আমি চেষ্টা করি মোটামুটি আমার কাছে যা যা সবজি অ্যাভেলেবেল থাকে সব কিছুই দেওয়ার। যত বেশি সবজি থাকে তত বেশি ভালো। আর এখানে আমি চিড়েটা ধুয়ে শুকিয়ে নিয়েছি। ওই চিড়েটা ওর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম টেস্টার জন্য, আর কিছুই না। বাদাম দিলেও ভালো হতো, কিন্তু আমি বাদামটা দিইনি। এদিকে দুপুরে মাছ হবে, মাছের ঝোল। তার জন্য মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। একটা কড়াইতে দুটো করে মাছই ভাজছি, কারণ ভেঙে গেলে আবার প্রবলেম হয়ে যাবে। মাছগুলো ভেজেছি, একটু কড়া করেই ভেজেছি। আমার শাশুড়ি মা আসলে একটু কড়া মাছ ভাজা খেতেই ভালোবাসে, ওই জন্য কড়া করেই ভাজা মাছগুলো। মাছ দিয়ে তো অনেক রকম পদই রান্না করা যেত, কিন্তু আমার বর বলে গেছে কাঁচকলা আলু দিয়েই ঝোল করতে। এটা একটা রুগীদের খাবার। বাড়িতে কোনো রুগী থাকলে দেখেছি এরকম কাঁচকলা আলুর ঝোল, পাতলা করে ঝোল হতো। আমাদের বাড়িতে কোনো রুগী নেই, তাও আমরা এটা খাবো। একদিক থেকে কিন্তু ভালোই, কারণ বেশি কিছু করার দরকার হয় না, অল্প খাটনিতেই রেডি হয়ে যায়। বেশি কিছুই না, ওই আলু আর কাঁচকলাটা ভালো করে ভেজে ওর মধ্যে একটু আদা বাটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আসলে আমি না ফোড়নে জিরেটা দিতে ভুলে গেছিলাম, জিরে না পাঁচফোড়ন কি একটা দিতে হয় সেটা ভুলে গেছিলাম। পরে আমার শাশুড়ি মার কাছ থেকে শুনে আমি পরে সেটাকে দিয়েছিলাম। আর কালারটা একদমই ফিকে লাগছিলো, জন্য হালকা করে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। এদিকে মাছের ঝোল রেডি, একটু ধনেপাতার উপর থেকে ছিটিয়ে দিয়েছিলাম। এটা সন্ধেবেলা বেশ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। রাতে মুড হলো একটু ফুচকা খাবো, তো সবাইকে জিজ্ঞেস করলাম, সবাই রাজি হয়ে গেল। তো এখানে টক জলটা রেডি হয়ে গেছে, আর ওইদিকে আলুতে যা যা যাবে সব কিছু কেটে কুটে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে ফুচকা পাঁপড়, এটাকে ভাজলেই হয়ে গেল ফুচকা। এদিকে আলু আর একটু এই মটর সিটি মেরে দিয়েছি। আর এখানে আলুটা মাখা কমপ্লিট। এবার ফুচকাগুলো ভাজবো। ফুচকাগুলোতে কিছুই করতে হয় না, জাস্ট কড়াইতে ভালো করে তেল দিয়ে ছেড়ে দিলে ও একা একাই এপিট ওপিট হয়ে ফুলে যাবে। শুধু একটা জিনিস দেখতে হবে যে গায়ে যেন না লেগে যায়, গায়ে লেগে গেলে একটু ছাড়িয়ে দিলেই হয়ে যাবে। এই যে ফুচকাগুলো সব ভাজা হয়ে গেছে, কি সুন্দর লাগছে সবগুলো একসাথে। এবার খেতে বসে পড়েছি। আজকে এটাই আমাদের ডিনার হবে। তো সবারই মোটামুটি ভালো লেগেছে ফুচকাটা। নেক্সট আরেকদিন করতে বলে দিয়েছে অলরেডি। তো ভিডিওটাও এখানেই এন্ড করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।